2রা সেপ্টেম্বর 2024 বাংলা তারিখ অনুযায়ী 16ই ভাদ্র 1431 সোমবার কৌশিকী অমাবস্যা উপলক্ষে উত্তর 24 পরগনা জেলার বারাসাত 1 নম্বর ব্লকের নাকশা এলাকায় সর্বমঙ্গলা মঙ্গলময়ী সতীমাতা তারামায়ের মন্দিরে সারা দিনরাত্রির ব্যাপী পূজা অর্চনার আয়োজন করা হয়। সকাল থেকে শুরু হয়েছে সেই পুজোর কাজকর্ম। সকাল থেকে ক্রমাগত ভক্তের ভিড় মন্দির ঘিরে। উত্তর 24 পরগনা জেলার বারাসাত 1 নম্বর ব্লকের নাকশা এলাকায় গ্রাম্য পরিবেশের ভেতরে মন্দির, আর এই মন্দিরে আজ সকাল থেকেই ক্রমাগত ভক্তের ভিড়, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে মন্দিরে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তারা। এই দিনের এই পুজো সম্পর্কে বিকেল 4টে নাগাদ নাকশা মন্দির কমিটির সদস্য সাংবাদিকদের মুখোমুখি কি বলেছেন, আসুন সেটা একবার শুনে নেওয়া যাক। দেখুন, নাকশার এই তারামায়ের মন্দির প্রত্যন্ত গ্রামে আছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু এখন আর একে আর প্রত্যন্ত বলা চলে না। কারণ বিগত বেশ কিছু বছর ধরে এই মায়ের মন্দিরকে ঘিরে যে পরিমাণ ভক্তের সমাগম হয় এবং যেভাবে ভক্তরা মায়ের বন্দনায় মেতে ওঠেন এবং যে বিপুল পরিমাণ ভক্ত এখানে আসেন, তাতে করে আর মায়ের মন্দিরকে আর প্রত্যন্ত স্থানে রয়েছে বলে আর বলা যাবে না। এখন এই মন্দির এই বাংলার জাগ্রত মাতৃ মন্দিরের মধ্যে একটি। যেটা দেখা যাচ্ছে মন্দিরের পাশেই একেবারে ভোগের আয়োজন করা হচ্ছে। এখনো পর্যন্ত কতজনের আয়োজন করা হয়ে গেছে এবং হবে? দেখুন, এখানে আমাদের বিগত বছরগুলোতে আমাদের যা হিসেব, প্রায় 25-30 হাজার তো বটেই। রাত বাড়লে সংখ্যা কিন্তু ক্রমশ বাড়তে থাকবে। কাজেই সেরকম প্রস্তুতি আমাদের আছে। এখনো প্রায় 2,500 থেকে 3,000 ভক্ত কিন্তু অলরেডি এসছেন বলেই আমাদের অনুমান। যেটা দেখা যাচ্ছে যে একদিন ব্যাপী এই কৌশিকী অমাবস্যার পুজো, সেক্ষেত্রে যাত্রী যারা আসবেন, ভক্ত যারা আসবেন, তাদের উদ্দেশ্যে যে সুরক্ষার ব্যবস্থা, কতটা কি ব্যবস্থা আছে? অত্যন্ত সুরক্ষিত এই মন্দির। আপনারা জানেন যে বিশেষ করে পুলিশ প্রশাসনের কাছে এ ব্যাপারে অন্যান্য বারের মতো আমরা এবারও তাদের অগ্রিম পুলিশ পোস্টিংয়ের ব্যাপারে আমরা চিঠিপত্র দিয়েছি এবং তারা তার উত্তরে অন্যান্য বারের মতো এবারও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এখানে পুলিশ পোস্টিং রয়েছে। তাছাড়াও আপনার মন্দিরের ভেতরে আপনার ভক্তদের নিয়ন্ত্রণ করা এবং একটা সামগ্রিক একটা ডিসিপ্লিন মেনটেন করার জন্য কিছু প্রাইভেট সিকিউরিটি এজেন্সিরও হেল্প আমরা নিয়েছি। কাজে এখান থেকে আমরা বলতে পারি যে ভক্তরা এখানে সব রকমভাবে সুরক্ষিত। না, আজকে সারাদিন ব্যাপী অমাবস্যায় মায়ের পুজো অর্চনা চলছে। ভোর 5টা 32 সম্ভবত অমাবস্যা লেগেছে। কালকে ভোর 6:30 পর্যন্ত অমাবস্যা তিথি আছে। এর মধ্যে যেমন প্রথাগত পুজো যেমন আছে, সেরকম সন্ধ্যাবেলা এক সন্ধ্যারতি আছে এবং রাত্রে একটা যজ্ঞের আয়োজন হয়েছে এবং এই ব্যাপারে কিন্তু ভক্তদের একটা বিরাট উৎসাহ এখানে দেখা যায়। এই কারণে আমরা আশা করছি সন্ধ্যের পর থেকে আরো বিপুল পরিমাণ ভক্তের সমাগম হবে এবং এখানে কিন্তু আপনার মানে সমস্ত আমি বলবো যে এখানে কোনো যাকে বলে যে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু এখানে আসছেন। সবার জন্য মন্দিরের দ্বার অবারিত। আপনি হয়তো একটু আগেও দেখলেন যে আমাদের এখানে স্থানীয় একটি নাকশা প্রাইমারি স্কুলের বেশ কিছু শিশু তাদের মাস্টারমশাই তাদের নিয়ে এলেন। তারা এসে মায়ের মূর্তি দর্শন করলো, তারা প্রসাদ নিয়ে গেল। মানে এটাও খুব আনন্দের যে ছোট ছোট শিশুরাও কিন্তু এখানে এই গ্রামের যে একটা এত বড় একটা পবিত্র একটা ভূমি এবং সেখানে তারাও তার প্রতি আকৃষ্ট হচ্ছে, তারাও সেখানে আসছে, সম্পর্কে তারাও জানতে পারছে। আগামী দিনে তাদের গ্রামে যে কি সম্পদ লুকিয়ে আছে সেটা সম্পর্কে তারাও অবহিত হচ্ছে। এটা কিন্তু খুব, আমি বলবো, এটা খুব আশাব্যঞ্জক দিক। আশেপাশের মধ্যে তো
প্রত্যেকটা মন্দির খুব ভালো আছে, এখানে আসে লোকে খুবই ভালো লাগে। কখন আসা হয়েছে? এই 12টা নাগাদ বেশি, বিকেলে চলে যাবো, রাত্রে 11টার দিকে আবার আসবো। মানে রাত্রে এখানে আসা হবে? হ্যাঁ, এই যে কৌশিকী অমাবস্যার যে পুজোটা, এর বিশেষত্বটা কি আছে? এটা এই অমাবস্যায় মানে পুজো করলে অনেক কিছু পাওয়া যায়। হ্যাঁ, অনেকে কিছু অনেক কিছু মানে, এই জন্যই অনেক সময় আসে পুজো করে, তারা মায়ের এসে খুব ভালো লাগে। হ্যাঁ, তবে তো সত্যি, হ্যাঁ, এই মূর্তিটা দর্শন করলে মনে একটা শান্তি খুবই পাওয়া যায়। হ্যাঁ, এইসবই। পাশাপাশি এই যে মন্দির ঘিরে যে সমস্ত ব্যবস্থাপনা, সে বিষয়ে কি বলবেন? হ্যাঁ, মন্দির কর্তৃপক্ষ তো এটা প্রতি বছরই করে, তবে এই বছর একটু বেশি, খুবই ভালো। লোকে মানে যারা আসে না আসুন, খুবই ভালো লাগবে, এরকমই